পিতামাতার অবাধ্য যারা তারা জাহান্নামী, দায়ুস যারা তারা জাহান্নামী বলছেন রাহমাতাল লিল। তিন ব্যক্তি জান্নাতে ঢুকবে না। প্রথম পিতামাতার অবাধ্যতাকারী, পিতামাতার কথা শুনে না এরকম সন্তান আছে না নাই? এখন তো কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ। ছেলেরা যখন মোবাইলে ডুবে থাকে তখন পিতামাতার কথা ঠিকমতো শুনে। বেশি কোরআনের মাহফিল করবেন। আমাদের বাচ্চাদের কোনো দোষ নাই, দোষ হলো বিগত সরকারের। তিনি বলেছেন সবার হাতে তিনি মোবাইল দিয়েছেন। মোবাইল কি ভালো কাজ হয়েছে? এই যে ছোট ছোট এই যে মাসুম শিশুগুলো দেখেন, এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো বলেন তো? কোথায়? এই ডানে ডানে বাবে বাবে মা, সেই প্লেয়ারে বলছেন এদের দোষ নাই, দোষ হলো সরকারের। ডাক্তার ইউনূস বারবার তোমাকে অনুরোধ করছি, তোমার কয়দিন হায়াত আছে জানি না, প্রাইমারি স্কুলে 10 পারা কোরআন ঢুকিয়ে দাও, প্রাইমারি স্কুলে হাফেজ ঢুকিয়ে দাও। ঠিক না ঠিক? এই প্রাইমারি স্কুলে পোলাপান মাদ্রাসার চেয়ে ভালো রেজাল্ট করবে, কারণ আমাদের পোলাপানরা জিনিয়াস। বিগত 20 বছর সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হচ্ছে কোন দেশ? কোন দেশ? কোন মাদ্রাসা যারা 3 বেলা ঠিক মতো খেতেও ওস্তাদের বেতন নাই, ছাত্রের বেতন নাই, শুধু পড়া পড়া। আর আমাদের স্কুলগুলো নিঃস্ব, কোনো পড়াশোনা নাই। আলু বানাও, ডিম বানাও, নাচানাচি করো, সারেও নাচে, পোলাপানও দেখেন নাচ। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের জাতিকে হেদায়েত দান করেন। ইবাদত করবেন তো? কার কার? স্কুলের ছেলেরা জান না কিভাবে পেশাব করতে হবে। মাহফিল গুলো না থাকলে আরো সর্বনাশ। তবলিগ জামাত কিছু মেহনত করছে সারা দেশে, দেখি না? বিভিন্ন ভালো ভালো আলেমরা মেহনত করছে কিভাবে ওযু করবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে পাক পাখিতে থাকবেন, কিন্তু ব্যাপক ইসলামের জ্ঞান এদের কাছে নাই, তবলিগের কাছেও নাই। প্রাইমারি কিছু জ্ঞান তারা দিচ্ছে। একটা মেয়ে জানে না সেটা কখন অপবিত্র হচ্ছে, আর এই মেয়েদের গোপন জিনিস স্কুলে পড়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটা সালাম পর্যন্ত শিখায় না বাচ্চাদেরকে, ঠিক না ঠিক? মাস্টাররাও সালাম দেয় না, এরাও দেখে বলে স্যার স্যার স্যার, হ্যাঁ এরকমই, ঠিক না? এই জিনিস আর কথা কথা গরু খেলাইল, কুত্তা খেলাইল, কথা কৌটাইল। কেন? সালাম দিতে তোদের মুখে পচা লাগছে? 1,20,00,000 শিশু প্রতিদিন স্কুলে যায়।